দরজার আড়ালে কান্নার আওয়াজ, মায়ের চোখে পানি, বাবার চোখে পানি। কিরে মা? বলে সন্তান আছে কোথায়? খবর নাই। সব ঘরের মধ্যে ঈদের বাজার, সেমাই চলে, চিনি আছে, সব মা বাবার গায়ে নতুন কাপড়। আমার নতুন জামা কাপড়ের খবর নাই, সন্তানেরও খবর নাই। মানুষ কুত্তার খেদমত করে, কিন্তু আপন মা বাবার খেদমত করতে রাজি না। কই ঈদ গেল, সন্তান কি ধুমধাম আরামে চলে, মা বাপ টেরও পায়নি। কোথায় যেন বিবাহ করে চলে গেল, কোনো খোঁজ খবর নেয় না। অথচ এই সন্তান লেখাপড়া করতে গিয়ে আমি মা কত রাত ঘুমাই নাই। আমি মা ওর পরীক্ষার সময় রাত জেগে জেগে মাওলার কাছে কান্না করেছি, দোয়া করেছি। ওই মা তুমি বন্ধু আর বান্ধবীদের নিয়ে ঢাকার পার্কে পার্কে আড্ডা করো, ঈদের আনন্দ করো, অথচ গ্রামের বাড়িতে মা বাবার ঈদের আনন্দের খবর নিলা না। এরে যুবক, এখানে কত আল্লাহর বান্দা আছো, কত দূর থেকে সেখানে চাকরি করো, গার্মেন্টসে চাকরি করো, অনেকের মা নাই, অনেকের বাবা নেই। অন্ধকার কবর থেকে দোয়া চায়, তুমি একবারও মা বাবার জন্য দোয়া করতে পারলা না রে বাবা। ওরে এতিম সন্তান, মা বাবার জন্য কি একটু মায়া নাই? আজকে বন্ধু বান্ধবের পাল্লায় পরে মা বাবাকে ভুলে গেছো, বিরোধিতায় নেমে গেছো। ওরে নবীর উম্মতের দল, ঘামের হালাল টাকা দিয়া বাবার দরবারে কত কিছু দিলা, অথচ আপন মা বাবারে কিছুই দিতে চাইলা না। পিসাবের হাদিয়া দিতে কোনো হিসাব লাগে না, মা বাবারে দেওয়ার বেলায় এত হিসাব কেন? এরে নবীর উম্মতের দল, বৃদ্ধ বুড়া মানুষ ঢাকার শহরে রিক্সা চালায়, পেট্রোল দিতে পারে না। রিক্সায় উঠেছে একজন টুপিওয়ালা বান্দা, বুড়া মানুষ গামছা কোমরে বেঁধে রিক্সা চালাচ্ছে, মেশিন নেই, পাও দিয়ে পেট্রোল দেয়, ঘাম পরে ঘাম, শক্তি নাই, একটা পেট্রোল দেয় আর একটা দিতে কষ্ট হচ্ছে। এরে বুড়াই, বুড়া বয়সে ঢাকার শহরে রিক্সা চালাও কেন? বুড়া জবাব না দিয়া ফোফায়া ফোফায়া কান্না শুরু করল। কিসের চোখের পানি ও বুড়া, মনটা খুলে বলো। বুড়া বলে, হুজুর বলে কি লাভ? হুজুর বলে, কিছু যদি লাভ নাও হয়, আমি তোমাকে কিছু করতে না পারলেও তো মাওলার দরবারে দোয়া করতে পারবো রে বুড়া। বুড়া বলে, হুজুর এবার শুনেন, আমাকে আল্লাহ মেয়ে দান করেছে, ছেলে দান করেছে, ছেলেটারে কষ্ট করে বড় বানাইলাম, কোন রকম বড় হয়ে লেখাপড়া কিছু করে বিয়া করে ঘর থেকে নেমে গেছে, মায়ের সাথে তর্ক লাগায়, খবর নাই কখন রোজার মাস গেল, কখন ঈদুল আজহা ঈদুল ফিতর গেল, খবর নেই। হুজুর ওর মা সপ্তাহ যায় 2-3 দিন ভাত মুখের কিনারায় নেয় না। সন্তানের জন্য শুধু কান্নার আওয়াজ। আর এদিকে আমার 2টা মেয়ে, আল্লাহর শুকর, একটা মেয়ে বিবাহ দিয়েছি, শান্তির জীবনে আছে, কিন্তু ছোট মেয়ে নিয়ে বড় টেনশন হয়ে গেল। মেয়েটারে বিবাহ দিতে গেলাম, দেওয়ার পর একের পর এক যৌতুকের আবদার। মেয়েটাকে বলতেছে, বাড়ি আসে বারবার, টাকা দাও টাকা দাও। মেয়েটা কয়েকবার বুঝায় বুঝায় দিয়েইলাম, এরপরে দেখি একদিন মেয়েটা কান্না করে করে ঘরে হাজির হয়ে গেল। চোখের পানি ছেড়ে বলে, মা তাকায় দেখো, তোমার জামাই আমাকে কত প্রহার করেছে, আঘাত করেছে, টাকা যদি না দেও
তোমার জামাই আমাকে রাখবে না। মা চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর, এক তো ছেলের শোক, অপরদিকে মেয়ের কান্না। হুজুর আমি আবার বুঝায় শুনে হালকা কিছু টাকা দিয়ে দিল। কয়েকদিন আগে আবার মেয়েটা ঘরে আইসা মায়ের কাছে পিঠের জামাটা উঠায় কান্না করে, মাগো তাকায় দেখ পিঠের চামড়াগুলোর অবস্থা। 50,000 টাকা যৌতুকের দাবি করেছে, না দিলে আমাকে রাখবে না। হুজুর আমি মায়ের কান্না, ওই মেয়ের কান্না আর মেয়েটার মায়ের কান্না দেখে সহ্য করতে পারি নাই। আমি বাধ্য হয়ে রিক্সা নিয়ে রাস্তায় নেমেছি। রাতের ঘুমকে আমি হারাম করে দিয়েছি। আমার খানা নাই, ঘুম নাই। এত কষ্ট হওয়ার পরেও আমি চাই আমার মেয়েটা যেন শান্তিতে বসবাস করতে পারে। এরে নবীর উম্মতের দল, কোথায় চলছো? এরে যুবক, ও বেহায়া হয়ে গেছো। নারীর অধিকারের স্লোগান দিচ্ছ, আবার নারীর উপরে জুলুমের স্টিম রোলার চাপায় দিয়া আবার গরিবের উপরে জুলুম করতেছো। আল্লাহর কসম ওই ঘরে শান্তি হবে না রে বাবা। একটু রেডি থাক, তোর সন্তানও কিন্তু তোর গলায় ছুরি ধরবে। তুই যা করবি তা করবে যদি তওবা না করো। এরে মুমিন, দুনিয়াটা কিছুই না, আল্লাহর কাছে তওবা করো। মদিনার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। ইহুদি কুকুর কিনে ফেললো, উদ্দেশ্য বড় খারাপ। এই কুকুরটারে লালন পালন করে বড় বানায়া মদিনার নবীরে চিরবিদায় করবে এই কুকুরের মাধ্যমে। 2 থেকে 2.5 বছর কুকুরের বয়স হয়ে গেল। একদিন ইহুদি নবীজির দরবারে গিয়া বলেন, ও মদিনার নবী, আমার বাড়ি একবেলা মেহমান হবেন। নবী চিন্তায় পড়ে গেলেন, আমি আলামিনের জন্য রহমত। নবী হইয়া ইহুদির বাড়ি কিভাবে দাওয়াত খেতে যাই? আল্লাহ জানায় দিলেন নবী ইহুদির বাড়ি যাওয়াটাই হেদায়েতের কারণ হবে। মায়ার নবী ফিরাইয়া দিলেন, আবার ডাকলেন, ও ইহুদি ভাই যাও, কালকে তোমার বাড়ির মেহমান হয়ে যাব। ইহুদির মনে খুশি, মুহাম্মদের বিদায় করে দিবে। যতই ছল চাতুরি করো না কেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যতই ষড়যন্ত্রের জাল বিছাবি, পারবি না রে মুমিন। আমার মাওলার ক্ষমতার সামনে তুই কিছুই না। কই নমরুদ, কই হামান, কই কারুন, কই ফিরাউন, কই সাদ্দাত, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই বুশ, সবগুলো ধ্বংস হয়ে গেল। এদের থেকে বড় মাস্তান তুমি হতে পারো নাই। যতই ষড়যন্ত্র করো, মাদ্রাসা বন্ধ করে দিবা। কিয়ামত হবে, মাদ্রাসায় বন্ধ তোর দ্বারা সম্ভব না, বরং তুই যদি হাত বাড়ায় দাও তোর হাতটা বাঁকা হয়ে যাবে। ইহুদির ষড়যন্ত্রের জাল বিছায় নবীর দাওয়াত দিল, মেরে ফেলবে। বাঁচানের মালিককে আল্লাহ আজরাইল না পাঠাইলে বাঁচার মারার কোনো সুযোগ নাই। নবীজি পরের দিন ইহুদির বাড়ি হাজির হয়ে গেলেন দাওয়াত খাওয়ার জন্য। ইহুদির ঘরে নবী গিয়া বসলেন। কেমন মায়ার নবী আমার! নবী যখন চলতেন মেঘের খণ্ড মাথা মোবারকে ছায়া দান করে। ইহুদি এবার নবীরে বসাইয়া পেছনে চলে গেল, কুকুরকে ডাক দিয়া বলল, কুকুর তো আবার শিকারী মালিকের ভক্তদের মধ্যে কুকুর বড় দামি, ওর জীবন দিয়া হলেও মালিকের আবদার রক্ষা করবে, মালিকের সাথে গাদ্দারি করবে না কুকুর। এবার মালিক বলে, কুকুর দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত তোরে খানা দানা খাওয়ায় তোরে বড় বানাইছি, টার্গেট একটা, তুই আমার কথা মতো চলবি। কুকুর বলে, হ্যাঁ চলবো। বলে, তাহলে চলতে যদি চাও
আমার খানা আমার ঘরে থাকিয়া আমার কথা মানবি না, হতে পারে না। তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমার সামনের রুমে একজন ব্যক্তি বসা আছে, তুমি প্রশ্ন ছাড়া তাকে কামড়ায়া যেভাবেই পারো পৃথিবীর থেকে বিদায় করে দিবে। ইহুদির কথা মানতে গিয়া এই কুকুর সামন দিকে কদম বাড়ায়, কিন্তু জানে না কে সামনের রুমে বসে আছেন। কুকুর এক কদম সামনে দেয়, কেমন যেন অটোমেটিক আবার পিছনের দিকে ব্যাক হয়ে যায়, আবার আগে আবার পেছনে যায়, আবার সামনে আবার পেছনে, এমন করে করে দীর্ঘ সময় লাগায় একটু সামন দিকে যখন গেল, নজরটা দিয়া তাকায় দেখে রহমাতুল লিল আলামিন বসে আছে। কুকুরের চোখের পলক আর নড়েও না, মায়ার নবীর চেহারার দিকে তাকায় আছে কুকুর। কুকুর নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, একেবারে বিনয়ীর মতো তাকায়, আবার পেছনে ব্যাক করে চলে গেল। মালিক আবার ধমকায় বলে, কি ব্যাপার, দায়িত্ব পালন কেন করনি, জলদি আবার যাও। আবার জোর করে পাঠায় দিল। আবার কুকুর এসে রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক দেখে থেমে গেল, কারণ এই ব্যক্তির চেহারাই প্রমাণে মানুষের দুশ্মন হতে পারে না। রহমাতুল লিল আলামিন। কুকুর আবারও ব্যাক করে চলে গেল। শেষবার এবার কুকুরের উপরে মালিক হাতের লাঠি নিয়ে আঘাত করা শুরু করলো। আমার দায়িত্ব দেওয়া পালন করতেই হবে। কুকুর মার খাওয়ার পরে এবার আল্লাহর কুদরতে কুকুরের জবান খুলে গেল। চিল্লায় কয়, রে মালিক, তুমি আমাকে লালন পালন করে খানা দানা দিয়ে বড় করেছো, তবে তোমার কথা আমি মানতে পারি, তবে জুলুম করতে আমি পারবো না রে মালিক। তুমি জানো কার ব্যাপারে কি বলছো? তিনি রহমাতুল লিল আলামিন, তিনি গোটা জগতের জন্য রহমত। এত কারো দুশ্মন হতে পারে না। কুকুর এক পর্যায়ে রেগে গেল, বলে যদি বেশি আমার উপরে জুলুম করো, আমি উল্টা তোমার উপরে অ্যাকশন নিতে রেডি হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, পরিশেষ এই কুকুরের চেঁচামেচির কারণে ওর জ্ঞান ফিরে গেল। আমি তো বড়ই খারাপের পথে যাচ্ছি। আমার একটা কুকুর যদি অভোলা রহমাতুল লিল আলামিনকে চিনতে পারে, আমি মানুষ হয়ে কেন পারবো না? রসুলের দরবারে গিয়া ক্ষমা চাইলেন, আর কালেমার পতাকা মাথায় নিয়ে নিলেন। এরে নবীর উম্মতের দল, যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, আজকে আমার ওই নবীর যেই বেঈমানেরা গালি দেয়, আবার যেই আশেকে রসুল তুমি নবীর সুন্নতের জবাই করো। বিবাহের মধ্যে সুন্নত নাই, বসার ভেতরে দাঁড়ানোর মধ্যে, ঘুমের মধ্যে সুন্নত নাই। কয়দিন আর বাহাদুরি করো মা, মোনাজাতে বলো আল্লাহ নবীর সুপারিশ দান করিও। নবীর সুন্নতের জবাই করলে সুপারিশ নসিবে আসবে না রে বাবা। আল্লাহর কাছে তওবা করো পর্দার আড়ালের মা। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক, গুনাহ করে জীবনটারে নাপাক করেছি, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, আমি নবীর একজন উম্মত, তোমার গোলাম, জীবনে গুনাহ করে করে নাপাক করেছি। আমার জিন্দেগি গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আমার মতো যুবক একক তো নামাজও বাদ দেয় না, অথচ আমি আজান শুনে নামাজ পড়ি না। কয়দিন আর বাহাদুরি করব? এ যুবক, এই জীবনে দেখলাম খেলার মাঠে আমার কত বন্ধুরা ছিল, আজকে অনেকে নাই। লেখাপড়ার টেবিলে আমার কত আপন বন্ধু ছিল, দুইজনে এক বিছানায় ঘুমাইতাম, খানা আনতাম, দুইজনে ভাগ করে খানা খাইতাম। কল্পনাও করি নাই যে বান্দা চলে যাবে। একত্রে চলাফেরা,
এত মোহাব্বত। আমার ছাত্র ভাই লেখাপড়ার জীবনের পরম বন্ধু। ক্লাসের ভেতরে হয়তো আমি এক, ওই ভাই দুই, অথবা ওই ভাই এক হতো, আমি দুই হতাম। মোটামুটি লেখাপড়ার জিন্দিগি শেষ। দাওয়াত তাবলীগে সময় লাগালেন, মাদ্রাসায় কিতাবাদি পড়ালেন। বয়সে আমরা সমবয়সী, হঠাৎ করে শুনলাম আল্লাহর বান্দা চলে গেল। ইয়েতিম বাচ্চাগুলো ছোট ছোট রেখে চলে গেল। ওদের দিয়ে তাকাইলে সহ্য করা যায় না রে মুমিন ভাই। এ যুবক, একটু চোখ দুটো বন্ধ করে দেখ, তুই মনে হয় যেন দিন দিন এতিমের মতো হয়ে যাইতেছ। ডানে অনেক নাই, বামে তাকায় দেখ, অনেক আপনজন নাই। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই, ঘুমের ঘরে লাশের খবর, কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে ছিল আমার আপন মা, আমার বাবা, কিন্তু স্বার্থের টানে তারাও আমার বিরুদ্ধে চলে যায়। এক এক করে দেখি সব আমার পেছনে চলে। আমার আপন আল্লাহ ছাড়া কেউ নাই, নবীর আদর্শ ছাড়া আর কিছুই নাই। ও আল্লাহ, আমি গুনাহ করেছি, তুমি জানো, আর কেউ জানে না রে মাওলা। এই জীবনে কোথায় কি অন্যায় করেছি তুমি জানো, আমাকে মাফ করে দাও। কারণ আমি গুনাহ নিয়ে যদি কবরে যাই, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ, কবরের ভিতরে সাপ, নবীর হাদিস, কবরের ভেতরে সাপ, হাসরের ময়দানে সূর্যের তাপ, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে। বেঈমান নাফরমান চিল্লাইবে, আমার কি উপায়, কি উপায়। সূর্যটা মাথার আঘাত উপরে চলে আসবে। আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওরে গুনাহগারের দল, আজকে নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করে জান্নাতীদের জান্নাতে দিব, জাহান্নামীদের আগুনের মধ্যে ফালায়া দিব। দুনিয়াতে একত্রে চলছো, বাধা দেই নাই। ইমানদার গুনাহগার নেককার একই রাস্তায় চলছো, বাধা দেই নাই। এর নেককার গুনাহগারেরা একই বাজারের মাল কিনেছো, বাধা দেই নাই। একই নদীর মাছ খেয়েছো, বাধা দেই নাই। একই গাছের ফল খেয়েছো, বাধা দেই নাই। আজকে তো ওই দয়া হবে না। আমার রহিম নামের বরকত শুধু নেককারদের জন্য, গুনাহগারের জন্য না। আল্লাহ পাকের হুঙ্কারে হাসরের মাঠ থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। গুনাহগারেরা আলাদা হবে না ভয়। সূর্যের তাপ আর জমিনটা তামা, ওদিকে জাহান্নামের আওয়াজ। ও আল্লাহ, খানা দাও, কই গুনাহগার গুলো কই? জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর থরথর করে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা বলবে, ওরে জাহান্নাম, অপেক্ষা কর, আমি একটু বিচারটা করে নেই, আমল নামাটা হাতে দিয়া নেই। যে জীবনে যে আমল করছে হাতে দিয়া বিচার করব। ওরে যারা নেককার, তাদের আমল নামা ডান হাতে যদি এসে যায়, এরা হাসতে হাসতে জান্নাতে যাবে। আর যাদের আমল নামা বাম হাতে আসবে, জাহান্নাম। জাহান্নাম ছাড়া তাদের গতি নাই, তবে সোজা হাতে তাদের আমলনামা দেয়া হবে না। আল্লাহ বলবেন, এই গুনাহগারকে কত নবী বয়ান দিল, ও কত আলেম ওলামারা বয়ান দিল। নামাজ না পড়লে কি শাস্তি বয়ান দিয়েছে শুনে নাই? কত আলেম ওলামারা পায়ে ধরে 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 বুঝাইলো। এরে যুবক, আল্লাহর গোলাম, আমিও তোর মতো যুবক। পাও দুটো আগায় যদি দেও, আমি পায়ে ধরে বলতে চাই, আমার নবীরে আর কাদাস না রে ভাই।
কয়দিন আর জন্মিনে বাহাদুরি করবা? আমার নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, আল্লাহর নবীর তরিকা মতে জীবন চালাও। ওই হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ফিরিস্তা, যেই গুনাহগারের এত বয়ানের পরও বান্দা অহংকারী করেছে, ওই বান্দারে সোজা হাতে আমলনামা দেয়া যাবে না। এই গুনাহগারের বুকটা মাঝখান দিয়া ছিদ্র করে ফেল, ছিদ্র করিয়া বুকের মাঝখান দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে টেনে টেনে বের করে দাও। এরপরে পেছনে বাম হাতটা বের করবে। এ যে কি কষ্ট রে মুমিন! আল্লাহ পাক এবার আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে কোথায় কি করেছো এইবার পড়িয়া পড়িয়া দেখ, নিজের কর্মফলের জন্য অপেক্ষা কর। চোখ দুইটা সামনে, হাত পেছনে, পড়ার উপায় নাই। আল্লাহ বলবেন, ফিরিস্তা, এইবার বেঈমান নাফরমানের ঘাটটা ধরে মোচড় দিয়া পেছনে ফিরায় দাও। ফিরিস্তারা ঘাড় ধরে মোচড় দিয়া পেছনে ফিরায় দিবে। এরে নবীর উম্মতের দল, শুধু আমার মায়ার নবী কাঁদবেন উম্মতের জন্য। আর সব নবীরা নাফসি নাফসি বলে চিৎকারের আওয়াজ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর আদালতে বলবেন, আল্লাহ, একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি জান্নাতের ময়দানে যাব না। ওই নবীরে কেমনে ভুলে যাও রে যুবক? সেদিনও কত যুবক এসে কান্না করলো, হুজুর দোয়া করবেন, সিনেমা হলে চাকরি করেছি, এখন নামাজ পড়ি, 14 পারা কোরআন মুখস্থ করেছে। এরে যুবক, হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এ আল্লাহর কাছে তওবা করো। গুনাহ তো করেই ফেলেছি, কেউ জানে না, আল্লাহ তো জানেন। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এরে যুবক, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, স্কুলে পড়ো, যা করো না কেন, নবীর মহব্বতে নামাজের সময় নামাজটা পড়ে নিও। সহিভাবে কোরআন না পারলে শিখে নাও, আল্লাহওয়ালার দোয়া নাও, মা বাবার খেদমত করে দোয়া নাও। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে ফিরে যাও। সামাজিক সমস্ত নেশার থেকে নিজের হেফাজত করো। নিজের জীবনটারে ধ্বংস করো না রে বাবা, কয়দিন পরে তোমার ইন্তেকালের খবর এসে যাবে। এরে যুবক, অনুরোধ করে বলছি, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরে নাও। আল্লাহর কাছে তওবা করো, দিলটারে নরম করে আল্লাহকে বলো, মালিক মাফ করে দাও, জীবন যাবে, গলায় ছুরি আসবে, চাকরি থাকার যাক, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। নবীর তরিকার উপরে জীবনটা চালাবার জন্য আজকে তওবা করতেছি। যদি খাঁটি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। তওবা করেছি, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন, দুদিন মাহফিলের আজ শেষ মোনাজাত। আয় আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেব, কলিজার টুকরা, কত যুবক, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন। ও আল্লাহ, আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। শয়তানের ধোকায়, নফসের ধোকায় গুনাহ করে করে জীবনটারে নাপাক করেছি রে আল্লাহ। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার চোখ নাপাক, আমার অন্তর নাপাক।
দুনিয়াতে একটা অন্যায় দুইবার তিনবার করলে মা বাবা সন্তানের ধিক্কার জানায় তাড়ায় দেয়, সন্তান মা বাবার থেকে দূরে সরে যায়। ও আল্লাহ, কতবার বার বার অন্যায় করেছি, মারাত্মক অন্যায় করেছি রে মালিক। আপনি গুনার কারণে বেজার হয়ে পানিও বন্ধ করে দেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আপনি তওবার দরওয়াজা আমাদের ডাক দিছেন রে আল্লাহ। আমরা সবাই তওবার দরওয়াজায় ফিরে আসছি। মেহেরবানি করে সকলের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, সাদা দাড়িওয়ালা মুরব্বিদের আমিন কবুল করে নেন, কলিজার টুকরা যুবকদের আমিন কবুল করে নেন, তালিবুল ইলম ছোট ছোট বাচ্চাদের আমিন কবুল করে নেন, মা বোনদের আমিন কবুল করে নেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা সারা দুনিয়ায় শান্তি দান করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল তাদের মাফ করে দেন আল্লাহ। বেঈমানের হাত থেকে মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, প্রশাসনিকভাবে যারা কাজ করে, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, ছাত্র, প্রত্যেকটা নাগরিক, রাজনীতিবিদ, সবাইকে আপনি দিনদার বানায় দেন, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ।